তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে হোয়াটসঅ্যাপের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস বা গুরুত্বপূর্ণ ফিচার্স আপনাদেরকে আমি দেখাবো, যেটা আপনাদের জেনে রাখা অবশ্যই খুবই জরুরি বা গুরুত্বপূর্ণ। বা কারো যদি পার্সোনাল লাইফে কেউ থেকে থাকে, জিএফ বা বিএফ গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, তাদের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের এই সেটিংসগুলো অবশ্যই জেনে রাখা দরকার। খুবই কাজে আসবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমি হোয়াটসঅ্যাপ অ্যাপে চলে যাব। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এখানে নিচে যে সেটিংস বলে লেখা আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর নিচে যে 3 নম্বর অপশানটা আছে প্রাইভেসি বলে, এই প্রাইভেসির উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর তো এখানে একটু মনোযোগ দিয়ে আপনারা দেখবেন। পরে উপরে যে লেখাটা বা অপশানটা আছে লাস্ট সিন অ্যান্ড অনলাইন, তো এটার উপর ক্লিক করব। তো এটার কাজ কি আপনাদেরকে আমি দেখাবো। উপরে যে লেখা আছে এভরিওয়ান, এটার মানে হচ্ছে আপনি কখন লাস্ট অনলাইন আসছেন, কোন সময়, কত তারিখে বা কবে অনলাইন আসছেন, এটা এভরিওয়ান করে রাখলে সকলেই দেখতে পাবে। বা আপনার নাম্বার যে হোয়াটসঅ্যাপে আসবে সবাই দেখতে পাবে যে লাস্ট কবে বা কখন অনলাইন আসছিল। আর 2 নম্বর যেটা আছে মাই কন্ট্যাক্টস, 2 নম্বর সেটিংসটার কাজ হচ্ছে আপনার যেগুলো কন্ট্যাক্ট লিস্টের মধ্যে থাকবে বা যে নাম্বারগুলো সেভ করে রাখবেন কন্ট্যাক্ট লিস্টের মধ্যে, মাত্র তারাই দেখতে পাবে লাস্ট কখন অনলাইন আসছেন। শুধুমাত্র তারাই দেখতে পাবে যারা কন্ট্যাক্ট লিস্টের মধ্যে আছে। 4 নম্বরটা যে আছে নো বডি মানে হচ্ছে, এটা হয়তো অনেকেরই কাজে লাগতে পারে। মানে এখানে লাস্ট কবে অনলাইন আসছিলে, কখন আসছিলেন, তো এটা কেউ দেখতে পাবে না, সেটা কেউ দেখতে পাবে না বা জানতে পারবে না। তো এইটা সকালে হয়তো বুঝতে পেরেছেন। এরপর আমি একটু ব্যাকে চলে আসব। ব্যাকে এসে যে প্রোফাইল পিকচার বলে যে লেখাটা আছে 2 নম্বর অপশানটা, এটার উপরে ক্লিক করব। এটার ক্ষেত্রে যে আপনি যে প্রোফাইল পিকচারটা লাগিয়েছেন হোয়াটসঅ্যাপের মধ্যে এভরিওয়ান করে রাখলে সকলেই দেখতে পাবে। মানে হোয়াটসঅ্যাপে আসলেই যে কেউ আপনার নাম্বারে যখন হোয়াটসঅ্যাপে আসবে আপনার প্রোফাইল পিকচার সকলেই দেখতে পাবে। আর 2 নম্বর সেটিংসটি হলো মাই কন্ট্যাক্টস, মানে যারা কন্ট্যাক্ট লিস্টের মধ্যে থাকবে তারা শুধুমাত্র প্রোফাইল পিকচারটা দেখতে পাবে। আর নো বডি করে রাখলে এই প্রোফাইল পিকচারটা কেউ দেখতে পাবে না। আর মাই কন্ট্যাক্টস এক্সপায়ার্ড মানে এখানে আপনি যাকে যাকে মনে করবেন তাকে দেখাতে পারেন এটা, বা বন্ধ করা, এইগুলো ক্লিক করে রাখলে তারা আর দেখতে পাবে না। এখানে যে লেখাটা আছে এই দেখতে পাচ্ছেন, আমি একটু কেটে দিচ্ছি এটা। যাই হোক, এই মাই কন্ট্যাক্টস এক্সপায়ার্ড যে লেখা আছে এটা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যতজন কন্ট্যাক্ট লিস্টের মধ্যে আছে আপনি তাদেরকে মার্ক করে বন্ধ করে রাখতে পারেন, যে ওরা দেখতে পাবে না, ওরা আর আপনার প্রোফাইল দেখতে পাবে না। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন, কারণ একটি লাইকে আপনার কোনো খরচা হবে না। তো একটা লাইকের জন্য আমি মোটিভেশন হব নেক্সট ভিডিও বানানোর জন্য। তাই একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন আর কমেন্ট করে জানাবেন কারো যদি কোনো প্রবলেম হয়। আর চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তো আমরা একটু ব্যাকে চলে আসছি। এখানে লেখা আছে মাই স্ট্যাটাস, তো এটা অবশ্যই জানা দরকার, অনেকে হয়তো জানে না এটা। এটা হচ্ছে মাই কন্ট্যাক্টস, মানে স্ট্যাটাসের ক্ষেত্রে, এটা স্টোরির ক্ষেত্রে। মাই কন্ট্যাক্টস মানে কন্ট্যাক্ট লিস্টে যারা আছে সকলেই দেখতে পাবে, স্টোরি দেখতে পাবে। এখানে লেখা আছে মাই কন্ট্যাক্ট এক্সপায়ার্ড, মানে এখানে ক্লিক করলে এবার কাদেরকে আপনি স্ট্যাটাস দেখাবেন বা দেখাবেন না
এখানে যেগুলো টিক চিহ্ন করা আছে রেড রেড কালার, তো এগুলোর ক্ষেত্রে মানে টিক চিহ্ন দিতে হবে। আমার টিক চিহ্ন আগে থেকে দেওয়া ছিল, তাই বুঝতে অসুবিধার জন্য এবার দেখিয়ে দিচ্ছি। এই যে এগুলো টিক চিহ্ন দেওয়া আছে, মানে এরা আমার স্টোরি দেখতে হবে না, এগুলো আমার কন্ট্যাক্ট লিস্টের মধ্যে আছে। আর যাদেরকে দেখাতে চান তাদেরকে টিক চিহ্ন রাখলে হবে না। তো এইগুলো এরা হচ্ছে আমার কন্ট্যাক্ট লিস্টের মধ্যে আছে, এরা দেখতে পাবে। আর যাদের রেড কালারটি রাইট চিহ্ন আছে তারা আমার স্টোরি দেখতে পাবে না। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক জেনে রাখা অবশ্যই দরকার অনেকের। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা একটু ব্যাকে চলে আসছি। তো 3 নাম্বারটা না বললেও হবে, এটা খুব একটা কাজের না। মেন দুটো জিনিস গুরুত্বপূর্ণ, 2 নম্বর আর একটু নিচের দিকে আমরা চলে আসব। এখানে যে লেখা আছে গ্রুপস বলে, গ্রুপসের উপর ক্লিক করব। এটার গ্রুপসের উপর ক্লিক করার পর এটার সেটিংস বা এটা ফিচার্স হচ্ছে, যখন কেউ আপনার বন্ধুবান্ধব গ্রুপ বানাবে, গ্রুপ বানানোর ক্ষেত্রে আপনাকে যে কেউ যখন তখন মানে গ্রুপে অ্যাড করে দিতে পারে। এভরি ওয়ান করে রাখলে এটা যখন মনে করবে গ্রুপ বানিয়ে আপনাকে অ্যাড করতে পারবে। আর 2 নাম্বার হচ্ছে মাই কন্ট্যাক্টস, মানে যারা কন্ট্যাক্ট লিস্টের মধ্যে আছে তারা আপনাকে চাইলে গ্রুপে অ্যাড করতে পারে। 3 নাম্বার যেটা আছে, 3 নাম্বারের কাজ হচ্ছে মাই কন্ট্যাক্টস এক্সপায়ার্ড। এটা ক্লিক করলে এখানে আমি যাদেরকে টিক চিহ্ন মানে রাইট চিহ্ন দেবো রেড কালার, তারা আমাকে গ্রুপে ঢোকাতে পারবে না বা গ্রুপে অ্যাড করতে পারবে না। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। অবশ্যই লাইক করে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে। একটি লাইকে মোটিভেশন বাড়বে, কারণ একটি লাইকে আপনাদের কোনো পয়সা বা টাকা খরচা হবে না, কোনো মেহনত লাগবে না। জাস্ট একটা লাইক আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন পরবর্তী ভিডিওর জন্য।